লুঙ্গি ডান্স, হ্যাঁ লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। Bye bye. No, no, no. Yeah, no, yeah, no, 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 no. Yes. No, no, no. Okay, bye. Hello everyone. How are you? How are you? Hope that you are well. আমি দেখতে দিই না। দেখতে হবে, আমরা এখানে কিছু করতেছি না। একটু কিছু কথা বলো আপু। আপনারা কেমন আছেন? ভাত খেয়েছিলেন? আমরা ঘুম থেকে উঠে গেছি। শুভ সন্ধ্যা। আমরা এখন ইভিনিং স্ন্যাক্স রেডি করব। আসলে আমার স্ন্যাক্স রেডি আছে, জাস্ট ফ্রাই করব। সকালে সব রেডি করে রেখেছি। সবাই আমাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আমার চ্যানেলটা। আমি অনেক আশা নিয়ে আসছি আপনাদের কাছে। আপনারা চাইলে সবই সম্ভব। এখনো একটাও ভিউজ হয়নি কেন? আপনাদের কি আমার লাইভের কোনো দাম দিচ্ছেন না? সবাইকে একটা কথা বলার ছিল, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কার কার মতামত কি। আর এখন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে দিয়েছে, সেটিতে আপনাদের কি মনে হয়? উনি কি আমাদের দেশের জন্য কিছু করতে পারবে? এই যে আমাদের দেশের এখন পরিস্থিতি কিন্তু খুবই সংকটময় পরিস্থিতি। চারিদিকে এখন প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। সংখ্যালঘু ভাইদের উপরও নানা ধরনের সহিংসতা চলছে, আমরা যতটুকু জানি। তবে আর পুলিশ বাহিনী যারা নিজেদের কর্মস্থলে নেই, তারা কি মনে করেন সব কিছুই মিলিয়ে কি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস? আমি আশা করি পারবে, কারণ উনি আজকের যে বক্তব্যটা দেশে আসার পরে দিয়েছে, আমার থেকে খুব ভালো লাগছে। আর স্পেশালি যখন আবু সাইদ ভাইয়ের কথা বলার সময় ওনার যে হৃদয় বিদারক দৃশ্যটা দেখলাম, এ থেকে বোঝা যায় উনির মনটা আসলে অনেক সহজ সরল। জানি না কার মতামত কি, তবে সবার মতামত যে সেম হবে এমনটাও নয়। আমি জাস্ট আমার মতামতটাই বললাম।